ক্যারামেল চকো কেক তৈরি করব, তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এক বাটি চিনি নিয়েছি। এটাকে আমি গুঁড়ো না করে এটাকে ক্যারামেল করব। গ্যাসে দিয়েছি আর চিনিটাকে ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করব, এটা ক্যারামেল করব। একটু চিনিটা গলবে, দেখো চিনিটা গলে গেছে, পুরো কালারটাও ভালো আসবে এবং খেতেও খুব স্বাদ হয়। এবার সামান্য একটুখানি আমি জল দিয়ে দেবো, দিয়ে এটা গলে গেলে এটা নামিয়ে দেবো, তাহলে আমাদের ক্যারামেলটা হয়ে যাবে। চিনিটা ক্যারামেল হয়ে গেছিলো, এই পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার যতটা চিনি নিয়েছিলাম ততটাই ময়দা, একটু কিশমিশ ভেজিয়ে রেখেছি, সাদা তেল দেব, একটু মাখন দেব, ভ্যানিলা এসেন্স আর একটা ডিম নিয়ে নিয়েছি, দুধের মধ্যে গুলে এটা ফেটিয়ে নেব, আর বেকিং পাউডার 4 চামচের 1 চামচ আর হাফ চামচ খাবার সোডা আর একটু কোকো পাউডার। চলো এবার ব্যাটারটা গুলে নিই তাহলে। এবার আমি এটার মধ্যে ক্যারামেলটার মধ্যে ময়দাটা দিয়ে দেব। এটা ময়দাটা আমি চেলে নিয়েছি, দিয়ে দেব খাবার সোডা, এই বেকিং পাউডার, এই খাবার সোডা, দিয়ে দেবো কফি পাউডার মানে চকো গুঁড়ো, দিয়ে দেবো মাখন, দেব তেল খানিকটা, সাদা তেল। এবার ডিমের গোলাটা দিয়ে দেবো, দুধ আর ডিমটা ফাটিয়ে রেখেছিলাম। একটু পরে আমি ভ্যানিলা এসেন্সটা দেবো, ভালো করে ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি, চাটুর উপর একটা ননস্টিক প্যানে মাখন লাগিয়ে এটা প্রিহিট করতে দিলাম 5 মিনিটের জন্য। গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এবারে আমি এটার মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, তাহলে ডিমের আষ্টে গন্ধটা যাবে, আর দিয়ে দেবো কিশমিশ, এবার একটুখানি ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে নিয়ে পাত্রে ঢেলে দেবো। পাত্রে আমি ঢেলে দিয়েছি ব্যাটারটা, ট্যাপ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে দেখাচ্ছি কীরকম হলো কেকটা। আধ ঘন্টা পরে ফিরে আসলাম, দেখো কেকটা কত সুন্দর ফুলেছে। এবার একটু দেখি ছুরি দিয়ে হয়েছে কিনা ঢাকনা খুলে। দেখো গায়ে লেগে নেই, একটা সামান্য একটু এটা গরমে হয়ে যাবে, তাহলে তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল চকো কেক। পাত্রে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। পাত্র থেকে আমরা ঢেলে নিয়েছি কেকটা, দেখো এটা পেছন দিকটা কেমন হয়েছে দেখো। এবার উল্টে দিচ্ছি, দেখো এই দেখো কত সুন্দর কেকটা তৈরি হয়েছে, ক্যারামেল চকো কেক। তোমাদের কেটে একটু দেখাচ্ছি। কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই দেখো কত সুন্দর সফট স্পঞ্জি হয়েছে, জালিদার হয়েছে, বেশ সফট। তোমরা বাড়িতে তৈরি করে খেও, কেমন হলো বলো, কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো সবার সাথে।